This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধু, জীবনের যাত্রায় আমরা সবাই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যখন আমরা অনুভব করি যে সর্বত্র অন্ধকার, সমস্যা আমাদের ঘিরে ফেলে এবং আমরা হতাশার সাগরে ডুবে যেতে থাকি। কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি অন্ধকারের পরে আলো আসে। ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন, আমরা তা উপলব্ধি করি বা না করি। তিনি লক্ষণের মাধ্যমে আমাদের এটি বলার চেষ্টা করেন, কঠিন সময়ের পরে ভালো সময় আসতে চলেছে। আজকের ভিডিওতে আমি বাইবেলের মাধ্যমে এমন 5টি গুরুত্বপূর্ণ নির্দেশের কথা বলবো যা ইঙ্গিত দেয় যে আপনার জন্য ভালো সময় আসতে চলেছে। আপনি যদি এই লক্ষণগুলি চিনতে পারেন তবে বুঝবেন আপনার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই 5টি লক্ষণ সম্পর্কে যা নির্দেশ করে যে আপনার শুভ সময় আসতে চলেছে। প্রথম লক্ষণ হলো হৃদয়ের শান্তি ও তৃপ্তির অনুভূতি। প্রিয়, যখন কেউ হঠাৎ জীবনে অভ্যন্তরীণ শান্তি অনুভব করে, যেন সব দুশ্চিন্তা অবসান ঘটেছে এবং একটি গভীর শান্তি আপনার হৃদয় ও মনে স্থির হয়েছে, সুতরাং এটি একটি লক্ষণ যে আপনার ভালো সময় আসতে চলেছে। বাইবেলে শান্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এটা শুধু বাহ্যিক শান্তি নয়, অভ্যন্তরীণ শান্তি যা সৃষ্টি হয় ঈশ্বরের সাথে সম্পর্ক থেকে। যখন আমাদের হৃদয় শান্তিতে পূর্ণ হয় তখন এটি একটি চিহ্ন যে ঈশ্বর আমাদের জীবনে সক্রিয় আছেন এবং আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন। কল্পনা করুন আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন। হঠাৎ কোনো বিশেষ কারণে আপনার মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। হৃদয়ের এই শান্তি প্রভুর কাছ থেকে আপনার কাছে আসে। ফিলিপিও 4:7 তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। এই শান্তি আপনাকে বলে যে আপনার ভালো সময় শুরু হতে চলেছে। আপনি যদি কোনো কারণ ছাড়াই শান্তি অনুভব করতে শুরু করেন, সুতরাং এটি একটি চিহ্ন যে আপনার জীবনে কঠিন সময় শেষ হয়েছে। ঈশ্বর এখন আপনার জীবনের একটি নতুন দিক দিতে যাচ্ছেন, যেখানে আপনি আরও সুখ এবং আশীর্বাদ পেতে যাচ্ছেন। এই শান্তি তার জন্য শুভ সময়ের সূচনা করে যা ঈশ্বর আপনার জন্য নির্ধারণ করেছেন। আপনি যখন এই রকম অনুভব করতে শুরু করেন তখন বুঝবেন যে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন। এই সময় আপনার প্রার্থনাকে আরও মজবুত করতে হবে। ঈশ্বরের শান্তি গ্রহণ করুন এবং আপনার মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখুন। এই শান্তি আপনার জীবনের সুখ আসার সবচেয়ে বড় লক্ষণ। এখন দ্বিতীয় চিহ্ন সম্পর্কে কথা বলা যাক। দ্বিতীয় লক্ষণটি হলো স্বপ্ন থেকে ইতিবাচক বার্তা এবং নির্দেশিকা গ্রহণ করা। প্রিয়, যদি আপনি ঘন ঘন স্বপ্ন দেখেন, তাতে যদি আপনি নিজেকে সুখী, সফল বা আশীর্বাদ পেতে দেখেন, সুতরাং এটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি স্পষ্ট চিহ্ন যে ভালো সময় আসতে চলেছে। স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের বার্তা আসার বিষয়ে বাইবেলে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। জোয়েল 2:28 আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্তমাত্রের ওপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। এর অর্থ হলো ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ বার্তা পাঠান। প্রিয়, যদি স্বপ্নে আপনি স্বর্গীয় স্থান, সোনার আলো বা ঈশ্বরের মূর্তি দেখতে শুরু করেন, সুতরাং এটি একটি চিহ্ন যে ঈশ্বর আপনাকে সাহায্য করতে প্রস্তুত। এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার জীবনে একটি পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তন আপনার জন্য ভালো সময়ের শুরু করবে। প্রিয়, এই স্বপ্নগুলি বুঝতে আমাদের উচিত আমাদের মন এবং আত্মাকে প্রভুর কাছে উৎসর্গ করা। প্রতিটি স্বপ্ন ভালোভাবে বুঝুন এবং এর অর্থ জানার চেষ্টা করুন। আপনি যদি আপনার স্বপ্নে কোনো বিশেষ নির্দেশনা পান, তবে তাকে আপনার জীবনে অনুভব করুন। এটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি চিহ্ন যা আপনার কঠিন সময় শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ সুখের সময় আসছে। এখন চলুন তৃতীয় সংকেতের দিকে। তৃতীয় লক্ষণ হলো আকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি পাওয়া। প্রিয়, আমাদের সবার জীবনেই কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু হঠাৎ করেই যখন এই সমস্যাগুলো শেষ হতে শুরু করে, এটা কাকতালীয় নয়, এটি প্রভুর কাছ থেকে আসা একটি চিহ্ন যা আপনার ভালো সময় শুরু হতে চলেছে এটাই বোঝাচ্ছে। যিশাইয়া 41:10 ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব।
আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। এর অর্থ হল ঈশ্বর আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন এবং এখন আপনি একটি সুখের জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রিয়, আপনি যদি হঠাৎ মনে করেন যে আপনার দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধান হতে শুরু করেছে, সুতরাং এটি একটি স্পষ্ট লক্ষণ যে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন। এটি একটি চিহ্ন যে আপনার ভালো সময় আসতে চলেছে এবং আপনি নিজেকে এটির জন্য প্রস্তুত করা শুরু করুন। কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই যখন আপনার সমস্যাগুলি সমাধান হতে শুরু করে, তখন এই চিহ্নটি চিনুন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন। এই সময় আপনার আত্মাকে আরও মজবুত করতে হবে এবং বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছেন। এবার চতুর্থ চিহ্নের দিকে যাওয়া যাক। চতুর্থ লক্ষণ হল হঠাৎ সুযোগ পাওয়া। জীবনের আকস্মিক সুযোগ আমাদের ইঙ্গিত দেয় যে ভালো সময় আসতে চলেছে আর ঈশ্বর আমাদের জন্য বড় কিছু করতে চলেছেন। এই সুযোগগুলি আমাদের জীবনকে একটি নতুন দিকে নিয়ে যায় এবং আমাদের জীবনকে খুশিতে ভরে দেয়। বাইবেল বলে যে প্রভু যখন আপনার জন্য স্বর্গের সমস্ত দ্বার খুলে দেন, তখন তিনি আপনার জীবন পরিবর্তন করে দেন। প্রথম করন্থীয় 2:9 কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শোনে নাই এবং মানুষের হৃদয়াকাশে যাহা ওঠে নাই, যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। প্রিয়, আপনি যদি হঠাৎ করেই চাকরিতে পদোন্নতি, নতুন ব্যবসার সুযোগ বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগ পান, সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি চিহ্ন যে তিনি আপনার জীবনে বিশেষ কিছু করতে চলেছেন। এই উপলক্ষটি আপনার জন্য শুভ সময় শুরুর ইঙ্গিত দেয়। যখন নতুন সুযোগ পাবেন, এটাকে ঈশ্বরের অনুগ্রহ মনে করুন এবং এর পূর্ণ সদ্ব্যবহার করুন। এটি আপনার জীবনে নতুন উচ্চতা স্পর্শ করার সময় এবং আপনি এটির জন্য প্রস্তুত থাকুন। প্রভু আপনার জন্য যে সুযোগগুলি খুলে দিয়েছেন তাদের গ্রহণ করুন এবং তাদের পূর্ণ সুবিধা নিন। এখন পঞ্চম এবং চূড়ান্ত চিহ্নের দিকে যাওয়া যাক। পঞ্চম লক্ষণ হল প্রার্থনার তাৎক্ষণিক উত্তর পাওয়া। প্রিয়, যখন ঈশ্বর আপনার প্রার্থনার অবিলম্বে উত্তর দেওয়া শুরু করে, এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার জীবনে একটি অলৌকিক কাজ করেছেন। এটি একটি লক্ষণ যে এখন আপনার ভালো সময় শুরু হয়েছে। প্রার্থনা হলো আমাদের এবং ঈশ্বরের মধ্যে যোগাযোগের মাধ্যম। মার্ক 11:24 লেখা আছে, এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। প্রিয়, যখন আমাদের প্রার্থনা তাৎক্ষণিক শোনা হয়, সুতরাং এটা ঈশ্বরের অনুগ্রহের প্রমাণ। যখন আপনি অনুভব করেন যে আপনার প্রার্থনা অবিলম্বে শোনা হচ্ছে এবং আপনি ঈশ্বরের উত্তর পাচ্ছেন, সুতরাং এটি একটি চিহ্ন যে ঈশ্বর আপনার সমস্ত ইচ্ছে এবং চাহিদা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি আপনার জন্য ভালো সময়ের লক্ষণ এবং এর জন্য আপনার ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। যখন আপনার প্রার্থনা অবিলম্বে পূরণ হতে শুরু করে, তখন এটিকে ঈশ্বরের অনুগ্রহ হিসাবে বিবেচনা করুন। এই সময় আপনাকে প্রার্থনা আরও বেশি করে করতে হবে আর ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। এটি একটি লক্ষণ যে আপনার ভালো সময় এসেছে এবং আপনি এর জন্য প্রস্তুত হন। বাইবেল আমাদের শেখায় যে কষ্টগুলি জীবনের একটি অংশ, কিন্তু ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন এবং লক্ষণগুলির মাধ্যমে আমাদের জানান দেয় যে এখন আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। আপনি যদি এই 5টি লক্ষণ পান, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার জীবনে সুখের ভরসা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষণগুলি কেবল আমাদের এটা জানাতে চায় না যে ভালো সময় আসতে চলেছে, বরং এটা আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করতে অনুপ্রাণিত করে। আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আমার প্রিয় বন্ধু, যদি এই ভিডিও থেকে আপনার এতটুকু লাভ হয়ে থাকে, তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে আপনি ঈশ্বরের নতুন নতুন বাক্য প্রত্যহ শুনতে পাবেন। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন। আমেন। আপনার স্ত্রী বা স্বামীর অসম্মান বাইরের লোকের কাছে করবেন না। এতে আপনারই সম্মান নষ্ট হবে। যাদের মন আছে তারা বুঝুক।